একাদশ শ্রেণীর গ্যাস মিতি অধ্যায় নিয়ে আলোচনা করব। তুল্যাঙ্ক ভার স্থূল সংকেতের পর এটা গ্যাস মিতি নিয়ে আলোচনা করব। গ্যাস মিতি হলো গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরিমাপ করার একটি নীতি। এই নীতি করার জন্য এই বিক্রিয়া করার জন্য বা এই গ্যাসীয় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তন নির্ণয় করার জন্য আমরা একটি যন্ত্র ব্যবহার করি। দেখো, তার নাম হলো ইডিওমিটার। এখানে যে ছবিটি আঁকা আছে সেটি হলো একটি ইডিওমিটার যন্ত্র। সেই ইডিওমিটারের যন্ত্র দেখতে কেমন? ইডিওমিটার যন্ত্রটি দেখতে ইউ আকৃতির। তার ইউ আকৃতির একটি কাঁচের নল, যার এক মুখটা বদ্ধ করে দেওয়া আছে, এবং সেখানে দেখো এই যে এগুলো হলো প্লাটিনামের তার। এগুলো হলো প্লাটিনাম তার। এবং তারপরে দেখো এই বদ্ধ মুখটি বদ্ধ, এবং এখানে দেখো অংশ করা আছে। অংশ কিন্তু স্কেল দেওয়া আছে, তাই স্কেল দিয়ে আমি পরিমাপ করতে পারি কতটা বিক্রিয়া বা কতটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হলো। বাকি অংশটা পারদ দ্বারা ভর্তি করা আছে। এখানে একটি স্টপ কক আছে, সেই স্টপ কক দিয়ে পারদটাকে নির্গত করা যায়। আর এটি হলো খোলা মুখের নল, যেখানে বিক্রিয়ক গ্যাসকে আমি প্রবেশ করাবো। এটাই হলো একটি ইডিওমিটার যন্ত্র। তাহলে ইডিওমিটার যন্ত্রতে কি করব? এই ইডিওমিটার যন্ত্রে খোলা মুখটিতে আমি বিক্রিয়ক গ্যাস প্রবেশ করাবো। বিক্রিয়ক গ্যাস প্রবেশ করানোর পর বিক্রিয়ক গ্যাসকে পারদের অপসারণের দ্বারা বিক্রিয়ক গ্যাসকে এই অংশ পর্যন্ত তুলে কত আয়তন বিক্রিয়ক নিয়েছি, যদি প্রথমে একটা বিক্রিয়ক ঢোকাই তখন তার আয়তন, আবার একটি বিক্রিয়ক ঢোকাই তখন তার আয়তন, এভাবে মোট আয়তন নির্ণয় করা হবে। মোট আয়তন নির্ণয় করার পর বিক্রিয়কের মোট আয়তন নির্ণয় করার পর এটিকে প্লাটিনাম তার দিয়ে যোগ করা হবে। প্লাটিনাম তার দিয়ে এর মধ্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করলে বিস্ফোরণ করবে, ফলে বিক্রিয়ক গ্যাসগুলি বিক্রিয়া করবে। তারপর বিক্রিয়ক গ্যাসগুলি করার পর একে ঠান্ডা করব। যদি ঠান্ডা করার পর কিছুটা আয়তনের সংকোচন হবে, কিছুটা আয়তন কমে যাবে, সেটি হলো প্রথম সংকোচন। এরপর এর সঙ্গে গ্যাসের শোষক এমন পদার্থ যোগ করব, দেখব এর আয়তন আবার সংকোচন হবে, এটি হলো দ্বিতীয় সংকোচন। এইভাবে গ্যাসের প্রথম সংকোচন, দ্বিতীয় সংকোচন, এই যে রিডিংগুলো আমি যে বদ্ধ পাত্রে যে অংশকৃত করা আছে সেখান থেকে আমি নির্ণয় করব। সেইগুলি নির্ণয় করার পর সেখান থেকে আমি সমস্ত বিক্রিয়াটাই একই উষ্ণতা ও চাপে করব, এবং এই যে গ্যাসের আয়তন নির্ণয় করব, বিক্রিয়াত পদার্থের গ্যাসগুলির আয়তন নির্ণয় করার পর আমি গ্যাস মিতির প্রয়োজনীয় অঙ্কগুলো করব বা সমস্যাগুলো সমাধান করব। তাহলে প্রথমে এই গ্যাস মিতি করতে গেলে কতগুলি নিয়ম আমাকে জানতে হবে, কতগুলি বিষয় আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? 1 নম্বর হচ্ছে গ্যাসীয় বিক্রিয়ায় সঠিক সমতাযুক্ত সমীকরণ ব্যবহার করতে হবে। সঠিক সমতাযুক্ত সমীকরণের ব্যবহার, এই সঠিক সমতাযুক্ত সমীকরণ এটুকু লিখছি। 2 নম্বর লিখছি, দেখো, বিক্রিয়ায় একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়ক ও বিক্রিয়াত গ্যাসীয় পদার্থের আয়তনের অনুপাত এবং গ্রাম অনুসংখ্যার অনুপাতের সমান হয়। আমি যদি বিক্রিয়াটা A+B থেকে C+D লিখি, যদি এর আয়তন এক আয়তন হয়, এখানেও দেখো এক আয়তন হবে, মানে মোট আয়তনটা +1+1, এখানেও 1+1 হবে, মানে বিক্রিয়কের মোট আয়তন আর বিক্রিয়াত পদার্থের মোট আয়তনটা একই থাকবে। 3 নম্বর বলবো, দেখো, এবার এটা ধরবো এসটিপিতে 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসের আয়তনকে 1 আয়তন ধরা হবে। এসটিপিতে 1 গ্রাম অণু গ্যাসের আয়তনকে 1 আয়তন ধরা হবে। এরপরে দেখো, এখানে এটাও লিখবো যে এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ওজন সমান গ্যাসের আণবিক গুরুত্ব ধরা হবে। এছাড়াও এটা লিখবো যে যদি বায়ু বিক্রিয়া করে, বায়ু বলতে আমি নাইট্রোজেন আর অক্সিজেনকে বায়ু বলবো, তার মধ্যে নাইট্রোজেন নিষ্ক্রিয় হয়, বিক্রিয়া করবে না, শুধুমাত্র অক্সিজেন বিক্রিয়া করবে। এছাড়া দেখো, যদি কোনো বিক্রিয়া এরকম লিখি এ গ্যাস প্লাস বি সলিড প্লাস সি লিকুইড, তাহলে দেখো এখানে শুধু
গ্যাসের আয়তন শুধু নেবো, গ্যাসীয় পদার্থে শুধু আয়তন নেবো যদি এক আয়তন যদি বলি, কঠিন পদার্থ তরল পদার্থের আয়তন আমি 0 ধরবো। অর্থাৎ আমি বলতে পারি যে গ্যাসের তুলনায় কঠিন ও তরলের আয়তন নগণ্য, তাই গ্যাসীয় বিক্রিয়া কোনো কঠিন ও তরল পদার্থের যদি বিক্রিয়ক বা বিক্রিয়াত পদার্থ হিসাবে থাকে তাদের আয়তন আমি 0 ধরবো। ঠিক আছে, এরপর দেখো আমি একটা বিক্রিয়া লিখছি 2CO প্লাস গ্যাস প্লাস O2 গ্যাস, সেখান থেকে পাওয়া যাচ্ছে 2CO2 গ্যাস। তো দেখো এদিকে আয়তন হচ্ছে 2 আর 1, এখানে হচ্ছে 2, তার মানে মোট আয়তন ছিল 3, বিক্রিয়কের আয়তন ছিল মোট 3 আয়তন, আর বিক্রিয়ত পদার্থ হলো 2 আয়তন। আয়তন সংকোচন হলো কত? 3 মাইনাস 2 আয়তন মানে হচ্ছে 1 আয়তন। তাহলে আয়তন সংকোচন হলো 1 আয়তন, বোঝা গেল। এছাড়া দেখো আমি যদি লিখি সি সলিড প্লাস O2 সমান CO2 গ্যাস, এখানে দেখো এটা 0 আয়তন লিখছি, এটা 1 আয়তন, এটা 1 আয়তন, কারণ কার্বন ডাইঅক্সাইড কঠিন বলে তার আয়তন 0, আর অক্সিজেনের আয়তন 1, কার্বন ডাইঅক্সাইডের আয়তন 1, তার মানে এখানে কোনো আয়তনের পরিবর্তন হয়নি। এইভাবে আমি বিভিন্ন সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। এছাড়াও দেখো বিভিন্ন গ্যাসের শোষকের নামগুলো আমি বলছি, সেটা হলো কার্বন ডাইঅক্সাইডের শোষক হলো KOH NaOH, অক্সিজেনের শোষক হলো পটাশিয়াম ক্ষারীয় পাইরোক্লোরাইড দ্রবণ, O3 শোষক হলো তারপিন তেল, জলীয় বাষ্প আর অ্যামোনিয়া শোষক হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড, CO ও অ্যাসিটিলিন গ্যাসের শোষক হলো অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ, আর NO শোষক হলো FeSO4 দ্রবণ। এবার একটি সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। দেখো COH2 গ্যাস মিশ্রণের 60 ml কে 40 ml অক্সিজেনের সঙ্গে মিশ্রিত করে ইডিওমিটার যন্ত্রে বিস্ফোরণ ঘটানো হলো। বিক্রিয়ায় মিশ্রণকে শীতল করলে আয়তন হয় 30 ml। প্রাথমিক গ্যাস আয়তনের সংযুক্তি কত? তাহলে আমি বিক্রিয়া লিখছি কি CO প্লাস H2, CO প্লাস H2, তাহলে এটা টোটালটা হলো 60 ml। আমি যদি CO সমান Xml ধরি তাহলে H2টা কত? 60 মাইনাস Xml। CO প্লাস H2 হচ্ছে 60 ml, তার মধ্যে CO যদি Xml হয় তাহলে H2 হলো 60 মাইনাস Xml। এবার দেখো বিক্রিয়া লিখছি CO প্লাস O2 সমান CO2, ব্যালেন্স করলে 2CO প্লাস O2 সমান 2CO2। এটা 2 আয়তন, এটা 1 আয়তন, এটা 2 আয়তন। যদি এইভাবে লিখি, যদি এটা Xml হয় এটা কত হবে? যদি Xml হয় এটা X/2 ml, এটা হবে Xml, বোঝা গেল। 2 আয়তন মানে X, তাহলে 1 আয়তন মানে X/2, এটা মানে Xml। আবার দেখো এইখানে লিখছি, দেখো 2H2 প্লাস O2 মানে 2H2O, এটা 2 আয়তন, 1 আয়তন, 2 আয়তন। যেহেতু এটা লিকুইড এটা আমি 2 আয়তন লিখছি ঠিকই, কিন্তু যখন ক্যালকুলেশন করব, গ্যাস মিতির ক্যালকুলেশন করব, তখন কিন্তু ওটাকে 0 ধরবো। কারণ তার মানে কী লিখবো, এটা হচ্ছে 60 মাইনাস এক্স, এটা হচ্ছে 60 মাইনাস X/2, X/2 এত ml হলো, এটা 0 ml হলো। তাহলে এরপর দেখো মোট আয়তন হ্রাস কত হচ্ছে এখানে, X প্লাস X/2 মাইনাস X ml, এখান থেকে পাওয়া গেল X/2 ml। এখানে কত পাওয়া যাচ্ছে দেখো আয়তন হ্রাস, 60 মাইনাস X/2 মাইনাস 0 ml, 0 ml যেহেতু, কত পাওয়া গেল 60 মাইনাস X, 1 মাইনাস 1-এর 2, মানে দেখো কত আসছে, এটা প্লাস হবে, মাইনাস আসবে 3-এর 2, 60 মাইনাস Xml, মানে 60 প্লাস 60 মাইনাস X/2 এখন 3-এর 2, 60 মাইনাস Xml। এবার দেখো 60 প্লাস 40 ml আয়তন নিয়ে বিক্রিয়া শুরু করেছিলাম, মানে 100 ml বিক্রিয়া নিয়ে শুরু করেছিলাম, কারণ বিক্রিয়া বলছে CO প্লাস H2 এটার মিশ্রণের সঙ্গে অক্সিজেন মিশিয়েছিলাম, তাহলে এটা নিয়েছিলাম 60 ml, অক্সিজেনটা ছিল 40 ml, তাহলে মোট আয়তন হচ্ছে 60 প্লাস 40 ml সমান হচ্ছে 100 ml। তাহলে এইটা ছিল মোট আয়তন, কিন্তু বিস্ফোরণ ঘটালে আয়তন হয়
ইসবন ঘটালে ঠান্ডা শীতল করলে, ইসবন ঘটানোর পর শীতল করলে আয়তন হয় 30 ml। মানে আয়তন সংকোচন হয় 100 - 30 ml, 70 ml। তাহলে শর্তানুসারে কি বলতে পারি, x/2 প্লাস 3/2 60 - x সমানই হচ্ছে 70। ক্যালকুলেশান করো, x প্লাস 180 মাইনাস 3x/2 সমান 70। এখান থেকে আসতে দেখো -2x প্লাস 180 কত হলো 140। এখান থেকে এলো -2x সমান আসছে -40। তাহলে x সমান এলো কত 20, x সমান এলো 20। তাহলে x সমান 20 মানে CO সমান 20 ml আর H2 সমান হচ্ছে 60 - 20 ml, কত হলো 40 ml। এইভাবে ক্যালকুলেশন করে আমি CO আর H2 পরিমাণটা নির্ণয় করতে পারি। পরে আরও একটি সমস্যা দেখো, COCH4 নাইট্রোজেনের মিশ্রণের 25 সেমিকে অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে সম্পূর্ণ জারিত করা হলো। 16 সেমি কিউ আয়তন সংকোচন হলো। অবশিষ্ট গ্যাসের সঙ্গে KOH দ্রবণ যোগ করলে আরও 17 সেমি সংকোচন হয়। আদি মিশ্রণটির 25 সেন্টিমিটার কিউবে কী পরিমাণ গ্যাস ছিল? তাহলে বলেছে CO প্লাস CH4 প্লাস নাইট্রোজেন সমান বলছে 25 সেমি, 25 সেমি কিউব মানে 25 সিসি। আমি CO ধরছি এক্স আর CH4 ধরছি ওয়াই, আর ইন্টু কিছু ধরছি না, কারণ ইন্টু বিক্রিয়া করে না, কারণ নাইট্রোজেন গ্যাস আমরা আগেই পড়েছি যে নাইট্রোজেন কোনো রকম বিক্রিয়া করে না। তাহলে COX আর COXCC, CH4 হচ্ছে YCC। এইটুকু ধরে আমি অঙ্কটা করবো। তাহলে প্রথমে কি লিখছি দেখো, CO তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া CO প্লাস O2 CO2, CO প্লাস O2 CO2, CO হাফ CO2 করতে হবে, ব্যালেন্স করলে CO প্লাস হাফ O2 সমান CO2। এটা হচ্ছে এক আয়তন, এটা হচ্ছে হাফ আয়তন, এক আয়তন হাফ আয়তন, এটা হচ্ছে শূন্য আয়তন, শূন্য নাকি, এটা হচ্ছে এক আয়তন, যেহেতু গ্যাস তাহলে সি এক আয়তন হাফ আয়তন, এটা হলো এক আয়তন। এটা যদি XCC হয়, যদি XCC হয় এটা হচ্ছে x/2cc, এটা হচ্ছে XCC, এটা পাওয়া গেল। তাহলে এখান থেকে আয়তন সংকোচন কত হবে, আয়তন সংকোচন হবে x প্লাস x/2 মানে বিক্রিয়কের মাইনাস বিক্রিয়াত পদার্থের আয়তন, কত বেরোচ্ছে দেখো x/2cc বেরিয়ে গেল। এরপর লিখতে দেখো এই বিক্রিয়াটা CH4 প্লাস O2 ব্যালেন্স করে পাচ্ছি CO2 প্লাস H2O। দেখো CH4 প্লাস 2O2 করো, তোমার পাচ্ছি দেখো CO2 প্লাস 2H2O, এটা হচ্ছে লিকুইড। CH4 প্লাস 2O2 সমান CO2 প্লাস 2H2O, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটা হচ্ছে লিকুইড। এইখানেও যেটা গ্যাস ছিল গ্যাস লিখে দিই। তাহলে এইটার ক্ষেত্রে যদি লিখি এক আয়তন, এটা হচ্ছে দু আয়তন, এটা হচ্ছে এক আয়তন। এটা শূন্য ধরছি কারণ আমি লিকুইডের ক্ষেত্রে কিছু ধরবো না, লিকুইড শুধু গ্যাস দিয়ে অঙ্কটা করবো যেহেতু গ্যাস মিতির অঙ্ক। তাহলে এরপরে দেখো এটা কি লিখছি ওয়াই, এটা যদি ওয়াই হয় এটা 2y, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে আয়তন সংকোচন কত হবে, আয়তন সংকোচন হচ্ছে ওয়াই প্লাস 2y মাইনাস ওয়াই, বিক্রিয়ক মাইনাস বিক্রিয়াত পদার্থ, কত বেরোচ্ছে দেখো শুধু 2YCC বেরোচ্ছে, শুধু 2YCC বেরোলো। তাহলে মোট আয়তন সংকোচন কত হবে, মোট আয়তন সংকোচন x/2 প্লাস 2YCC, x/2 প্লাস 2YCC। দেখো ওই মানটাই বলে দেওয়া আছে, দেখো 16 সেন্টিমিটার কিউব আয়তন সংকোচন করা হলো। তাহলে এখান থেকে পাচ্ছি x/2 প্লাস 2y সমান পাচ্ছি 16, এটা হলো 1 নম্বর সমীকরণ।
তারপর দেখো অঙ্কটা আরও বলেছে যে অবশিষ্ট গ্যাসের সঙ্গে কেওএইচ দ্রবণ যোগ করলে আরও 17 সেমি সংকোচন হয়। কেওএইচ গ্যাস কোন গ্যাস শোষণ করে? কেওএইচ গ্যাস CO2 গ্যাস শোষণ করে। তো উৎপন্ন CO2 কত? উৎপন্ন CO2 হলো দেখো, এখানে পাচ্ছি এক্স আর ওখানে পাচ্ছি দেখো ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সিসি, তাহলে এক্স প্লাস ওয়াই সিসি পেলাম উৎপন্ন CO2, তাহলে এক্স প্লাস ওয়াই সমান দ্বিতীয় সংকোচনের ক্ষেত্রে 17 সেমি পেয়েছি, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণ পাওয়া গেল। এই দুটো সমীকরণ থেকে আমি মান বার করবো, এক্স আর ওয়াইয়ের মান বার করবো। এখান থেকে দেখো এক্স পাওয়া যাচ্ছে অপনয়নের নিয়ম করে, এক্স পাওয়া যাচ্ছে 12 সিসি আর ওয়াই পাওয়া যাচ্ছে 5 সিসি। তাহলে মিশ্রণের 25 সিসির মধ্যে 25 সিসি মিশ্রণে 12 সিসি হচ্ছে CO, 5 সিসি হচ্ছে CH4, বাকি 8 সিসি হচ্ছে নাইট্রোজেন, যেটা বিক্রিয়া করবে না। তাহলে এটা পাওয়া গেল অঙ্কটা করে। এরপর যেটা পড়বো দেখো, গ্যাস মিতি দ্বারা গ্যাসীয় হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করব। আমি দেখো কতগুলো কথা লিখছি, দেখো এখানে একটা ইউডিওমিটার যন্ত্র, এখানে কি নেওয়া হয়? ইউডিওমিটার যন্ত্রে প্রথমে গ্যাসীয় হাইড্রোকার্বন নেওয়া হয়, তার সঙ্গে নেওয়া হয় অতিরিক্ত অক্সিজেন, মানে কিছুটা অক্সিজেন বিক্রিয়া করে কিছুটা ব্যবহার হয়, তাহলে সেজন্য লিখলাম অতিরিক্ত অক্সিজেন নিলাম। এখান থেকে পাওয়া যায় কি CO2 প্লাস H2O, এটা পাওয়া যায়। শীতল করলে, যদি এই মিশ্রণটাকে শীতল করি তাহলে অবশিষ্ট কি থাকে? CO2 প্লাস H2O আর অবিকৃত অক্সিজেন, মানে কিছুটা অক্সিজেন পড়ে থাকে, এটা অবশিষ্ট থাকে। এর ফলে আয়তন সংকোচন হয়। এর ফলে যে আয়তন সংকোচনটা হয় সেটা হলো প্রথম আয়তন সংকোচন। এখানে প্রথম আয়তন সংকোচন পাওয়া যায়। এবার এর সঙ্গে যদি আমি KOH যোগ করি তখন কি পড়ে থাকবে? KOH শোষণ করে CO2কে, তা কী পড়ে থাকে? H2O প্লাস অবিকৃত অক্সিজেন। তাহলে এখানে দ্বিতীয় সংকোচন ঘটে, আবার আয়তনের সংকোচন হয়, সেটা দ্বিতীয় সংকোচন। দেখো এখান থেকে পাওয়া যায় দ্বিতীয় সংকোচন মানেই হচ্ছে দেখো কার্বন ডাইঅক্সাইডের আয়তন, কারণ KOH গ্যাস কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করেছে। তাহলে দ্বিতীয় সংকোচন সমানই হলো উৎপন্ন CO2 এর আয়তন, এটা পাওয়া গেল। তাহলে আমি লিখতে পারি প্রথম সংকোচন সমান গ্যাসীয় হাইড্রোকার্বনের আয়তন প্লাস অতিরিক্ত অক্সিজেন নেওয়া হলো, অতিরিক্ত অক্সিজেন বা অতিরিক্ত গৃহীত অক্সিজেন লিখেছি, অতিরিক্ত গৃহীত অক্সিজেন মাইনাস উৎপন্ন CO2 প্লাস অবিকৃত অক্সিজেন। জলকে ধরবো না, কারণ জল হচ্ছে তরল পদার্থ। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো গ্যাসীয় হাইড্রোকার্বনের আয়তন প্লাস গৃহীত অক্সিজেন মাইনাস অবিকৃত অক্সিজেন মাইনাস উৎপন্ন CO2। তাহলে এখান থেকে পাচ্ছি গ্যাসীয় হাইড্রোকার্বনের আয়তন, গৃহীত অক্সিজেন মাইনাস অবিকৃত অক্সিজেন, তখন কী পাবো? গৃহীত অক্সিজেন মাইনাস অবিকৃত মানে হচ্ছে ব্যবহৃত অক্সিজেন
মানে উৎপন্ন CO2 মানে হচ্ছে দ্বিতীয় সংকোচন, আমি আগেই লিখেছি উৎপন্ন CO2 মানে হচ্ছে দ্বিতীয় সংকোচন। তাহলে এখান থেকে পাচ্ছি প্রথম সংকোচন প্লাস যে সংকোচনটাকে এই প্রথম সংকোচন প্লাস দ্বিতীয় সংকোচন সমান গ্যাসীয় হাইড্রোকার্বনের আয়তন প্লাস ব্যবহৃত অক্সিজেন। এটা পাওয়া গেল। এই ফর্মুলার সাহায্যে আমি অঙ্ক করব। হাইড্রোকার্বনের সংকেত নির্ণয় করতে গেলে আমাকে একটা সমীকরণ জানতে হবে। দেখো হাইড্রোকার্বন যেটা সম্পৃক্তই হোক বা অসম্পৃক্তই হোক, এর ক্ষেত্রে CxHy সমান x প্লাস y/4O2 সমান x CO2 প্লাস y/2H2। এই ফর্মুলা ধরে অঙ্ক করতে হবে। এরকম অনেক ফর্মুলা দেখো বইতে আছে। তবে হাইড্রোকার্বনের নির্ণয় করতে গেলে আমাকে CxHy x প্লাস y/4O2 x CO2 প্লাস y/2H2 এর সাহায্য নিতে হবে। হাইড্রোকার্বনের সংকেত নির্ণয়ের সমস্যা দেখো 3 রকম টাইপের অঙ্ক এখানে করব আমি। প্রথম যে টাইপটির কথা বলছি সেই টাইপটা হচ্ছে দেখো T1 লিখেছি। T1 গ্যাস মিশ্রণের প্রথম ও দ্বিতীয় সংকোচনের মান ও মিশ্রিত অক্সিজেনের আয়তন জ্ঞাত। এবার অঙ্কটা লিখছি দেখো 20 সেন্টিমিটার একটি হাইড্রোকার্বনকে 66 সেন্টিমিটার কিউ অক্সিজেন সহ বিস্ফোরণ করা হলো। বিস্ফোরণে উৎপন্ন গ্যাস মিশ্রণকে শীতল করলে মিশ্রণের আয়তন হয় 56 সেন্টিমিটার কিউব। মিশ্রণে KOH যোগ করলে মিশ্রণের আয়তন হয় 16 সেন্টিমিটার কিউব। হাইড্রোকার্বনটির সংকেত নির্ণয় করো। তাহলে দেখো CxHy আমি মনে করি সংকেত, মনে করি হাইড্রোকার্বনের সংকেত CxHy। তাহলে কী হয় CxHy মানে x প্লাস সমীকরণটা হচ্ছে x প্লাস y/4O2 x CO2 প্লাস y/2H2। তাহলে এটা হচ্ছে এক আয়তন, এটা হচ্ছে x/y/4 আয়তন, এটা হচ্ছে x আয়তন। জলটা ধরা দরকার নেই, এটা হলো। এরপর দেখো তাহলে এটা হচ্ছে দেখো নিচে লিখছি 20 সেমি কিউব 20 ইন্টু x প্লাস y/4, এটা হচ্ছে 20x, এত সিসি এত সিসি, এটা পাওয়া গেল। এরপর দেখো তাহলে আয়তন সংকোচন কত হবে। প্রথম আয়তন সংকোচন লিখছি দেখো 20 প্লাস 20 ইন্টু x প্লাস y/4 মাইনাস 20x, তাহলে এটা হয়ে গেলো প্রথম সংকোচন। এখান থেকে কাটাকাটি করে দেখো 20 প্লাস 20x প্লাস 5y মাইনাস 20x, এখান থেকে বেরোচ্ছে 20x কেটে গেল 20 প্লাস 5y সিসি। এটা প্রথম সংকোচন। আর দ্বিতীয় সংকোচন কত 20x সিসি। তাহলে এই দুটো আমরা নির্ণয় করতে পারলাম, প্রথম সংকোচন আর দ্বিতীয় সংকোচন। এরপর অঙ্কটা ক্যালকুলেশান আবার পড়ছি দেখো অঙ্কটা, এটা হচ্ছে 20 সেন্টিমিটার কিউ এটি গ্যাসীয় হাইড্রোকার্বনকে। তাহলে এখানে লিখছি দেখো 20 প্রথম সংকোচন এখান থেকে নির্ণয় করছি। প্রথম সংকোচন সমান হাইড্রোকার্বন হচ্ছে 20 সিসি প্লাস অক্সিজেন 66 সিসি মাইনাস ঠান্ডা করলে আয়তন হয় 56 সিসি। তাহলে এখান থেকে প্রথম সংকোচন বেরিয়ে গেল দেখো 86 মাইনাস 56 কত বেরোলো 30 সিসি। 30 সিসি নির্ণয় পেলাম এখান থেকে। আর একটা পাচ্ছি দেখো দ্বিতীয় সংকোচন, কেউই যোগ করলে মিশ্রণের আয়তন হয় 56 সিসি, মানে 56 সিসি ছিল ওখান থেকে 16 সেন্টিমিটার হয়ে গেল সিসি হয়ে গেল। তার মানে আয়তন সংকোচন হলো কত 56 মাইনাস 16 সিসি, কত হলো 40 সিসি। আমি আগেই বলেছিলাম দ্বিতীয় সংকোচন যেটা পাওয়া যায় সেটা পাওয়া যায় শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের জন্যে। তাহলে শর্তানুসারে 20x সমান হচ্ছে 40 সিসি, তাহলে x সমান বেরিয়ে গেল 2। শর্তানুসারে x সমান বেরিয়ে গেল 2। এবার দেখো এখানে কী পাচ্ছি প্রথম সংকোচনের মান কত পেয়েছি 20 প্লাস 5y, তাহলে 20 প্লাস 5y
সমান বেরিয়ে দেখো 30cc পেয়েছি। এখান থেকে দেখো পাচ্ছি 5y সমান পাচ্ছি 10, ওয়াই পেয়ে গেলাম কত 2, সংকেত কত হলো C2H2। টাইপ 2 এর অঙ্ক দেখো, হাইড্রোকার্বনের সংকেতের নির্ণয়ের সমস্যা টাইপ 2। গ্যাস মিশ্রণের প্রথম ও দ্বিতীয় সংকোচনের মান জ্ঞাত কিন্তু মিশ্রিত অক্সিজেন অজ্ঞাত। গ্যাস মিশ্রণের সংকোচনের মানগুলো জানি কিন্তু অক্সিজেন পরিমাণ অজ্ঞাত। অঙ্কটা দেখো একই, 20cc একটি হাইড্রোকার্বনকে অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে বিয়োজিত করে ঠান্ডা করলে গ্যাস মিশ্রণের আয়তন সংকোচন হয় 30 সেন্টিমিটার কিউব। ওই গ্যাস মিশ্রণে কেউই যোগ করলে সংকোচন হয় 40 সেন্টিমিটার কিউব কমে যায়। তাহলে প্রথম সংকোচন বলেছে দেখো, অঙ্কটা পড়ে দেখো, প্রথম সংকোচন এখানে সংকোচনগুলো বলে দিয়েছে। প্রথম সংকোচন বলে দিয়েছে 30 সেন্টিমিটার কিউব, 30 সেন্টিমিটার কিউব। আর দ্বিতীয় সংকোচন বলেছে দেখো 40 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এবার অঙ্কটা লেখো CxHy x প্লাস ওয়াই বাই 4O2 সমান XCO2 প্লাস ওয়াই বাই 2H2 এক x বাই ওয়াই বাই 4 x, এটা 0। তাহলে এক আয়তন, এত আয়তন আসছে। যেহেতু এটা 20 বলে দিয়েছে, 20cc, 20 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4, 20x সমান 0। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আয়তন সমান 20xcc সমান দ্বিতীয় সংকোচন সমান 40 cc। এখান থেকে x বেরিয়ে গেল 2, 20x সমান 40, x সমান 2cc বেরিয়ে গেল। এরপর দেখো প্রথম সংকোচন 20 প্লাস 20 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 মাইনাস 20x, কথা বেরোচ্ছে 20 প্লাস 20x প্লাস 5y মাইনাস 20xcc। ডিএস কুড়ি এস কেটে গেল, এখান থেকে গেলো 20 প্লাস 5ycc। এই মানটা বলে দিয়েছে 20 প্লাস 5y, প্রথম সংকোচনের মান বলে দিয়েছে 30। এখান থেকে 5y এলো 10, y এলো 2, তাই সংকেত হয়ে গেলো কত C2H2। তাহলে এখান থেকে সংকেত আমি নির্ণয় করতে পারছি। এরপর দেখো টাইপ 3 অঙ্ক করছি। গ্যাস মিশ্রণের প্রথম সংকোচনের মান ও হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্ব জ্ঞাত কিন্তু ব্যবহৃত অক্সিজেন ও দ্বিতীয় সংকোচন অজ্ঞাত। গ্যাস মিশ্রণের প্রথম সংকোচনের মান ও হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্ব জ্ঞাত কিন্তু ব্যবহৃত অক্সিজেন ও দ্বিতীয় সংকোচন অজ্ঞাত। এই অঙ্কটা করব, এই টাইপের অঙ্ক করব। দেখো অতিরিক্ত অক্সিজেন সহ 3cc গ্যাসীয় হাইড্রোকার্বনকে বিস্ফোরিত করা হলো। মিশ্রণ শীতল করলে 6cc আয়তন সংকোচন হয়। হাইড্রোকার্বনের বাষ্প ঘনত্ব 14 হলে আণবিক সংকেত কী? তাহলে আমি দেখো হাইড্রোকার্বনের সংকেত লিখছি CxHy। দেখো আণবিক বাষ্প ঘনত্ব যেহেতু 14, আণবিক গুরুত্ব কত হবে? আণবিক গুরুত্ব সমান হচ্ছে 2 ইন্টু 14 মানে হলো 28। তাহলে এখান থেকে বাজে দেখো Cx মানে হচ্ছে 12x প্লাস 1 ইন্টু ওয়াই HY, তাহলে 12x প্লাস ওয়াই সমান পেলাম 28। পেয়ে গেলাম 12x প্লাস ওয়াই সমান হচ্ছে 28। এটা হলো হাইড্রোকার্বনের আণবিক গুরুত্ব পেলাম। এবার দেখো লিখছি CxHy x প্লাস ওয়াই বাই 4O2 XCO2 প্লাস ওয়াই বাই 2H2। এক আয়তন, এটাই এত আয়তন, 0 লিখবো তরল পদার্থ বলে। এক আয়তন, এত আয়তন, তাহলে ওটাকে 3 দিয়ে গুণ করে 3cc বলেছে। 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 সমান 3x। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে পাচ্ছি প্রথম সংকোচন কত বেরোচ্ছে? প্রথম সংকোচন সমান 3 প্লাস 3x প্লাস ওয়াই বাই 4, 3x প্লাস ওয়াই বাই 4 মাইনাস 3x। এখান থেকে পাচ্ছি 3x প্লাস 3y বাই 4 মাইনাস 3x। 3x কেটে গেল, এখান থেকে এলো 3 প্লাস
3y/4। দেখো ওই মানটাই বলে দিয়েছে, 6 cc আয়তন সংকোচন হয়। এখান থেকে পাচ্ছি 3 + 3y/4 সমান হচ্ছে 6 cc। এখান থেকে পাচ্ছি 3y/4 সমান 6 - 3 মানে 3 cc। এখান থেকে y পাচ্ছি দেখো 4 × 3/3 মানে পেলাম 4। তাহলে y পেয়ে গেলাম 4, সংকেত কী হলো, তাহলে y সমান 4 বেরিয়েছে। এবার ক্যালকুলেশন করি, 12x + y সমান পেয়েছি 28। তাহলে 12x, y এর মান হচ্ছে 4, + 4 সমান হচ্ছে 28। তাহলে এখান থেকে বেরোচ্ছে 12x সমান বেড়ে গেল 28 - 4 মানে 24। এখান থেকে পেলাম 12x সমান 24, x সমান 2, হাইড্রোকার্বনের x সমান 2 আর y সমান 4 পাওয়া গেছে। হাইড্রোকার্বনের সংকেত হলো C2H4, হাইড্রোকার্বনের সংকেত পাওয়া গেল C2H4।